হাজারে একটা ছেলেও বলতে পারে না কি পড়ে বুখারী শেষ করলো, ওটা আমার জানা নাই। আমরা যে কিতাবটি আজকে পড়বো সেটি হলো আল জামিউ আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়ামিহি। আমরা আমাদের উস্তাদ থেকে হাদিস শুনেছি। আমার শাইখুল হাদিস হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল টুমচুরি রাহিমাহুল্লাহ, তিনি তার উস্তাদ নিয়াজ মখদুম তুর্কিস্তানি আল খাতাওয়ানি, তিনি থেকে হাদিস শুনেছেন। তিনি তার উস্তাদ হুসাইন আহমদ আল মাদানী রাহিমাহুল্লাহ থেকে হাদিস শুনেছেন। তিনি তার উস্তাদ মাহমুদুল হাসান আদ-দাওবন্দি রাহিমাহুল্লাহ তার থেকে হাদিস শুনেছেন। মাওলানা এখানে আছে। আমি যখন ওই মাদ্রাসায় পড়াই, হাদিস বুখারী পড়াই, 10 বছর 3 মাস ওখানে চাকরি করেছি। 10 বছর 3 মাসেই শুধু পড়েছি, বিকল্প নাই। মানুষ এইভাবে সালাম দিবে না, ইজ্জত করবে না, সম্মান করবে না। যখন মানুষ কিছু না পাইবে তখন মুখ ফিরিয়ে নিবে। শুধু জামা ইস্ত্রি করে থাকা, ভালো পোশাক আশাক পরা, ভালো গাড়ি দিয়ে চড়া, এগুলোর মধ্যে এলেম নাই। জামা কাপড়ের মধ্যে এলেম নাই। এলম হলো কাসির আল মুদারাসাত, পড়া আর পড়ানো। এর মধ্যে কোনো গ্যাপ হলে কোনো লাভ নেই। 1 নম্বর কথা শেষ করলাম। 2 নম্বর কথা হলো, এই যে আমরা কিতাবটা পড়বো সহিহ আল বুখারী, এটা একটা বড় নাম আছে, ওইটাই মূল নাম। আমাদেরকে জিজ্ঞেস করলে যখন ভাইবা নিতে যাই, সহিহুল বুখারী কিতাবের নাম জিজ্ঞেস করলে হাজারে একটা ছেলেও বলতে পারে না কি পড়ে বুখারী শেষ করলো, ওটা আমার জানা নাই। আমরা যে কিতাবটি আজকে পড়বো সেটি হলো আল জামিউ আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়ামিহি। এটা হলো পুরো কিতাবের নাম, তোমাকে মুখস্থ করে নিতে হবে। এবং কেন এই নামকরণ করেছেন এগুলো উস্তাদরা পড়াবেন। কিন্তু যদি জিজ্ঞাসা করি বুখারী পড়েছ, কাহা পড়েছি, তাহলে বলো কিতাবের নাম, আর কিতাবের নামটা বলতে পারে না। তাহলে একটা ছেলে কামিল পাশ করার পর পুরো বুখারীর নামটা যদি পড়তে না পারে, সে বুখারীর কথা বলা আর একজন সাধারণ মানুষ রিক্সা চালক বুখারীর কথা বলা তো একই কথা হলো। গভীরভাবে পড়তে হবে, কোনো ফাঁক ফোকর রাখার সুযোগ নেই। মিনাল বিদায়া ইলান নিহায়া, কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত। এইভাবে না পড়লে এখান থেকে কিছু পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন প্রিয় ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওনারা বলতেন আস-সানাদু মিনাদ-দ্বীন লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। এই সব হাদিসগুলোর উপরে সনদ আছে। সনদ হলো দ্বীনের অংশ। যদি সনদেই না থাকতো তাহলে যে যেমন খুশি তেমন খুশি বলতো, একটা কথা বলেই বলে দিত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু পড়েও কিন্তু বহু জাল হাদিস তৈরি হয়ে গেছে। সুতরাং সনদের গুরুত্বটা অনেক বেশি। আমরা আমাদের উস্তাদ থেকে হাদিস শুনেছি। আমার শাইখুল হাদিস হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল টুমচুরি রাহিমাহুল্লাহ, তিনি তার উস্তাদ নিয়াজ মখদুম তুর্কিস্তানি আল খাতাওয়ানি, তিনি থেকে হাদিস শুনেছেন। তিনি তার উস্তাদ হুসাইন আহমদ আল মাদানী রাহিমাহুল্লাহ থেকে হাদিস শুনেছেন। তিনি তার উস্তাদ মাহমুদুল হাসান আদ-দাওবন্দি রাহিমাহুল্লাহ তার থেকে হাদিস শুনেছেন। এই সনদ পাক ভারত উপমহাদেশের প্রায় সকল মানুষের কাছেই সংরক্ষিত আছে। দারুল দেওবন্দের এই সনদের সাথে উপরে গিয়ে নানা রকম সনদ হলেও সর্বশেষ সনদ পাক ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পূর্ব মুহূর্ত, যখন ব্রিটিশরা জোর জুলুম করতেছিল, তখন মাদ্রাসায়ে রাহিমিয়ার প্রতিষ্ঠাতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই পাক ভারত উপমহাদেশে হাদিস চর্চার কেন্দ্র তৈরি করেছিলেন। আমাদের হাতে তো সময় নেই, এই জন্য কথা বলতে পারছি না, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। মূল কথা হলো
আমরা যে হাদিস পড়ব প্রত্যেকটার সাথেই আমাদের সনদ বর্ণনা করা আছে। পৃথিবীতে যত ইলম চর্চা করে মানুষ, একমাত্র ইলমে হাদিসেরই সুসংরক্ষিত সনদ আছে, কোন ইলমের আর এমন সনদ নাই। অবশ্য ইলমে ফিকহেরও একটা সনদ আমাদের আছে, আমরা এগুলোকে সংরক্ষণ করি। তোমরা যখন হাদিস রিওয়ায়াত ও দারায়াতের কাজে যাবে, এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ। কারণ তুমি পাবলিকের মতো ইন্নামাল আমালু বিনিয়াত হাদিসে আছে এই বলে দেওয়া মুহাদ্দিস তো তুমি না। কারণ তুমি হাদিসের বিশেষজ্ঞ হয়ে এখান থেকে বেরিয়ে যাবে, তোমাকে বলা হবে মুমতাজুল মুহাদ্দিসিন, ফখরুল মুহাদ্দিসিন। সুতরাং হাদিস রিওয়ায়াত ও দারায়াতের ক্ষেত্রে যে সূক্ষ্ম বিষয়গুলো আছে, এগুলো তোমাকে চর্চায় নিতে হবে। মওযু হাদিসগুলোকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। হযরতে